আমি দুদিনের জন্য যাচ্ছি পুরীতে। পুরীতে বিস্তারিত সেরকম কিছু দেওয়ার প্রয়োজন নেই, কারণ সবারই মোটামুটি জানা আছে। যদি বিশেষ কিছু পাই অবশ্যই জানাবো। আমি যাচ্ছি রাত 10:35। বোর্ডের দেখতেই পাচ্ছেন দেওয়া আছে 1287 হাওড়া পুরী এক্সপ্রেসে। আগামীকাল গিয়ে পৌঁছবো সকাল 7:30টায় পুরীতে। তারপর পুরী স্টেশনে সকাল 7:30টায় এসে পৌঁছলাম রাইট টাইমে। এবার দেখুন পুরী স্টেশনের ভেতরে রিনোভেশনের কাজ চলছে। অনেকগুলি প্ল্যাটফর্মই আছে পুরী স্টেশনে। আমার হিসাবে মোটামুটি 10-11টা তো হবেই। বাইরে গিয়ে দেখি কীরকম পরিবেশ। বাইরেও এই পার্কিং থেকে স্টেশনটাকে যা দেখলাম রিনোভেশনের কাজ চলছে, মনে হয় খুব ভালোই হবে, দেখতে ভালোই লাগবে রিনোভেশন হওয়ার পর। পুরীতে ট্রেন যথা সময়ে পৌঁছেছে 7:30টায়, রাইট টাইম ছিল। এখন যাচ্ছি হোটেলে উঠব। এখান থেকে একটা অটো ভাড়া করলাম 200 টাকা। অটো 200 টাকা নেবে। এই পুরী রাস্তা হোটেলের দিকে যাচ্ছে স্টেশন থেকে। এই যাচ্ছি, এই অটো এই ভাড়া করেছি। এই যাচ্ছি। এই সমুদ্রের কাছাকাছি এসে পৌঁছে গেলাম। এই সামনেই সমুদ্র। এই সকালবেলা, এখন বাজে সকাল 8:10। এই যাচ্ছি হোটেলের দিকে পুরী স্টেশন থেকে। এই পরিবেশ, বিচে অনেক লোক, বিচে অনেক লোক দেখাই যাচ্ছে। এই ঝাউ গাছগুলি বেশি দিন হয়নি লাগিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বেশি দিন হয়নি। এর আগে ছোট ছোট ছিল, এখন বড় হয়েছে। 1 বছরের মধ্যে এতখানি হয়ে গেছে। এই ঝাউ গাছগুলি লাগিয়েছে। এই সবার পরিচিত জায়গা পুরী বিচ। আমি এখন রয়েছি পুরীতে, বিচে, পুরী বিচে। আজকে সকাল 7:30টায় ঠিক রাইট টাইমে এসছে ট্রেন। আমি পৌঁছেছি, দিয়ে হোটেলে উঠলাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। এখন বাজে ঠিক 10:05। বিচের সামনে এসছি। পুরী সম্বন্ধে আগেই বলেছি, বিশেষ কিছু বলবো না। হোটেল সবারই জানা আছে কীরকম, বার্গেনিং যথেষ্ট হয়। একটা এসি মোটামুটি থাকার মতো একটা রুম কীরকম ভাড়া পড়ে, লাক্সারি রুম তো সেরকম পয়সা দিলে পাওয়াই যায় পুরীতে।
তো এই ব্যাপারগুলি এখানটায় রয়েছে। খাওয়া দাওয়া নিজের মতো অনেক হোটেল আছে, যে হোটেল থাকবেন তারও রেস্টুরেন্ট আছে, বাইরেও যথেষ্ট আছে, খাওয়ার বন্দোবস্ত যথেষ্ট আছে নিয়ে টিয়ে। তো এখানে প্রবলেমটা হচ্ছে যে আপনি একটু বসবেন বিচের সামনে, এখন রেটটা বাড়িয়ে দিয়েছে, ইদানিং বাড়িয়েছে। 20 টাকা 30 টাকাটা এখন 50 টাকা পর্যন্ত চেয়ার করে দিয়েছে, যদিও বার্গেনিং হয়, অবস্থা বুঝে বার্গেনিং হয়। এইগুলি একটু দেখে নেবেন, দেখে নিয়ে তা আমি একটুখানি আপনাদের এই পরিবেশটা দেখিয়ে দিয়ে একটু চট করে সকালবেলা কীরকম লাগে দেখুন। এই দেখুন চারদিকের পরিবেশ এরকম, যথেষ্ট লোক। সকাল 10টা 5, আজকে 19 তারিখ অক্টোবর মাসে 2025 সাল। যথেষ্ট। এই ডাবগুলি 70 টাকা 50 টাকা এরকম চাইছে। আর এই হচ্ছে চায়ের দোকান। এই চায়ে দেখতে পাচ্ছেন একটা ভাড়ে আছে আর একটা কাগজে কাপে আছে। ভাড়েরগুলি 20 টাকা চায় আর কাগজেরগুলি 10 টাকা করে। তবে আমি বলবো এই মুহূর্তে এই দাম যদি ঠিক থাকে 10 আর 20, তাহলে 20টা খাওয়া ভালো। ভাড়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিমাণ ভালোই। এই ডাবগুলি দেখতে পাচ্ছেন, এইগুলি মোটামুটি 50 দিয়ে শুরু, 50 60 70, তাতেও বার্গেনিং হয় না যে তা না। আর পুরীর সেই বিখ্যাত মদন মোহন পাওয়া যায়। তারপরে এখানে সাউথ ইন্ডিয়ান কিছু ফুড পাওয়া যায়, যে খাচ্ছে সেগুলি ইডলি এসব পাওয়া যায়, বড়া পাওয়া যায়। নিয়ে এই চারদিকের পরিবেশটা, এটা স্বর্গদ্বারের সামনে, একদম স্বর্গদ্বার। আমি রয়েছি স্বর্গদ্বারের কাছেই। এই চারদিকের পরিবেশ, এই উঠে এগুলি সবারই জানা আছে, যারা পুরীতে আসেন তারা সবাই জানে। ঘোড়া আছে, উট আছে, এগুলি একটা রাউন্ড ট্রিপ দিয়ে আসে, বার্গেনিং চলে এখানে। আমি আছি পুরী বিচে। আজ 19 তারিখ অক্টোবর মাসে 2025 সাল। দিনের বেলা কলকাতা থেকে রওনা দেওয়ার পর সব দেখিয়েছি। রাতের সময় দেখুন, এখন বাজে সন্ধ্যা 6:30। দেখুন চারপাশের পরিবেশটা দেখুন। এটাই রাত্রেবেলা সন্ধ্যার সময় 6:30টার সময় এই পরিবেশ পুরীর। পুরী বিচের দৃশ্যগুলি দেখুন। বাহ, ভালোই বাঁশি বাজাচ্ছে, পেছনে উল্টো যাচ্ছে নিয়ে। এটা পুরী বিচে কি সুন্দর বাঁশি বাজাচ্ছে দেখুন। উনি বাঁশি বিক্রেতা। এক একটা বাঁশির দাম কত? এক একটা বাঁশির দাম কত? 30 টাকা 60 টাকা। একটু 30 টাকারটা দেখান আর 60 টাকার কোনটা দেখান। আচ্ছা, এটা 30 টাকা আর এটা 60 টাকা। আচ্ছা, এই যে উপরেরগুলি হচ্ছে 60 টাকা, এইগুলি হচ্ছে
30 টাকা। এই তার সঙ্গে অন্যান্য খেলনাও আছে। যাই হোক, দেখুন রাতের পরিবেশ দেখুন। আমি আছি পুরীর স্বর্গদ্বারে। এই হোটেল সায়ানে আমি রয়েছি। এই জায়গাটা চৈতন্য স্ট্যাচু। পরিবেশ, রাতের পরিবেশ পুরীতে। এখন রাত 7টা, 2025 সাল, 19শে অক্টোবর। আজ 2025 সালে অক্টোবর মাসে 20 তারিখ, ভোরবেলা 5:30 এখন বাজে, ঠিক 5:30। সূর্য উদয় দেখতে এসেছি, সানরাইজ পুরীতে। আমি স্বর্গদ্বারে আছি, স্বর্গদ্বারে পুরী বিচে। মেঘলা, মেঘে ঢেকে যাচ্ছে। আমি 5টার সময় চলে এসেছি এখানে। এই কিছুই দেখা যাচ্ছিল না, মেঘে ঢাকা ছিল, অন্ধকার ছিল। এখন দেখছি একটু আলো হয়েছে, কিন্তু সূর্য দেখতে পাচ্ছি না। দেখা যাক, দেখা যায় কিনা, ওয়েট করছি। একটা চা খাচ্ছি, ভাড়ে চা 20 টাকা। এই ভাড়ে চা 20 টাকা, সেটাই খাচ্ছি। এখন বাজে ঘড়িতে সকাল 5:45। দেখুন, মনে হয় সূর্য অনেকটাই উঠে গেছে, কিন্তু মেঘে ঢাকাতে পরিষ্কারভাবে সূর্য উদয়ে দেখা গেল না। আজকে অন্য কোনো সময় যখন আসবো, চেষ্টা করবো আবার এখান থেকে দেখানো। সবারই দেখা আছে যদিও পুরীর থেকে সূর্য উদয়। দেখি। এখন সকাল 5:52, সূর্যের এই অবস্থা। অনেকটা উপরে উঠে গেছে, মেঘে ঢাকা রয়েছে, তাই পরিষ্কার না। দেখুন, আজকে অমাবস্যা, সমুদ্র কিছুটা রুদ্রমূর্তি ধরেছে। সমুদ্রের জল কিছুটা বেড়েছে। পুরী বিচে স্বর্গদ্বার থেকে এখন ঘড়িতে সকাল 7:30। দেখুন, এইদিকে এরকম, আর এইদিকে বৃষ্টি হচ্ছে। এই দিকটা অর্থাৎ পূর্ব দিকটা এরকম, এই দিকে দেখুন বৃষ্টি হচ্ছে। এই দেখুন বৃষ্টি হচ্ছে।
একটা জিনিস দেখে বেশ ভালো লাগলো, প্রত্যেক দিন সকালবেলা এরা এই সমুদ্রের পাড়ে বিচের মধ্যে প্লাস্টিক কাগজ ছড়িয়ে ছিটিয়ে সবাই ফেলে যায়, সব পরিষ্কার করে। এই কাগজের কাপ, এটাই কাম্য, কেউ যেন এই প্লাস্টিক কাগজের কাপ যত্রতত্র না ফেলে দেয়। পুরী বিচে বিকালের দৃশ্য, কি অপূর্ব দৃশ্য, প্রকৃতি কি সৃষ্টি, বাহ, আল্লাহ যাচ্ছে নৌকো করে, সুন্দর লাগছে দেখতে। আগামীকাল কলকাতা পৌঁছবো, তারপর আবার বিস্তারিত জানাবো। বিগত কয়েক বছর ধরে পুরী স্বর্গদ্বারের কাছে বিচে মহাবোধি আরতি বা সমুদ্র আরতি অনুষ্ঠিত হয়। এটি শঙ্করাচার্য মঠ দ্বারা পরিচালিত এবং ভারতীয় পর্যটন মন্ত্রণালয় দ্বারা সমর্থিত। প্রতিদিন প্রায় সন্ধ্যা 6:30 এটি শুরু হয়। কিছুটা অংশ এখানে দেখাচ্ছি। আজ 22শে অক্টোবর 2025 সাল, কালী পূজা, দীপাবলির শুভেচ্ছা। দীপাবলির রোশনাই যতখানি আসবে চেষ্টা করবে তুলে ধরতে। জানা এখানে বিশেষ কিছু আলোর বন্দোবস্ত নেই, তাই কিছুটা অপরিষ্কার। চারপাশে আলোয় যতটুকু আলোকিত হয়। এই সমুদ্র থেকে ঘটি করে জল নিয়ে আসা হলো।
আজ কালী পূজার রাত, দীপাবলি, আলোর রোশনাই আকাশে। সমুদ্র আরতি চলছে, মহাবোধি আরতি বা সমুদ্র আরতি চলছে পুরীর স্বর্গদ্বারে সৈকতে। অনেক লোকের সমাগম হয়। পুরীর সমুদ্র সৈকতে সমুদ্র আরতি চলছে। এই
আরতি হয়ে যাওয়ার পর সমুদ্র ওখানে গিয়ে সমুদ্রকে পুজো করে, এই পুজো করে নিয়ে আস্তে 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 আবার চলে আসবে যথাস্থানে। এই চলে আসছে আজকের মতো সমুদ্র আরতি সমাপ্ত।